কোন সংবিধানে আছে দলীয় বিপ্লবের কথা? বিপ্লবকে তো সংবিধানে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কথা বলা নেই। তো সেই তাহলে আমাদের এই বিপ্লবই তো অবৈধ হয়ে যায়। আর বিপ্লব যদি অবৈধ হয়ে যায় তা আমরাও তো অবৈধ হয়ে যাই। জুলাই বিপ্লবের সনদ যদি আমরা স্বাক্ষর করে থাকি তাহলে সেটা বাস্তবায়ন করলেই তো আমরা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তো আমরা লিডার পাবো, আমরা স্পিকার পাবো, আমরা অন্য আরও অনেকগুলো দেশের জনগণের ভালো হবে। তা তারা সেটাকে গ্রহণ না করে এক পেশে সিদ্ধান্ত নিয়ে তারা জনগণ কী বুঝাইতে চায়? জামাত কি এতটা বোকা মনে করে যে আমরা টিভিএসকে দিয়ে তাদেরকে আমরা জুলাই সনদ থেকে পার করে দিতে পারবো? এটা সম্ভব নয়। জুলাই বিপ্লব না হলে আমরা তারা এখন মন্ত্রী পরিষদে আছি, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী যিনি তিনি দেশে আসতে পারতেন না। আমরা অনেকেই জেলে ছিলাম, জেল থেকে বেরোতে পারতাম না, তখন তো আওয়ামী লীগ ক্ষমতা থাকতো। জুলাই বিপ্লবের পরেই জুলাই সনদের কথাটা আসে এবং সবাই মিলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। কিছুটা মতভেদ থাকলেও স্বাক্ষর করেছি এবং স্বাক্ষরে গণভোটের মাধ্যমে জনগণ হার পক্ষে ভোট দিয়েছে। তা হার পক্ষে ভোট দেওয়া মানে আমরা যে সমস্ত স্বাক্ষর দিয়েছে সবটার হার পক্ষে, এবং এই হারকে কার্যকর দায়িত্ব হচ্ছে আমাদের সবার। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এখন যারা আজকে সরকারি দলে গিয়েছেন তারা যদি মনে করেন যে আমরা এটা কার্যকর করব না, সংবিধানের দোহাই দেন, তারা কোন সংবিধানে আছে দলীয় বিপ্লবের কথা? বিপ্লবকে তো সংবিধানে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কথা বলা নেই। তো সেই তাহলে আমাদের এই বিপ্লবই তো অবৈধ হয়ে যায়। আর বিপ্লব যদি অবৈধ হয়ে যায় তা আমরাও তো অবৈধ হয়ে যাই। কৃষিভিত্তিক, অতএব আমরা মনে করি জুলাই সনদের ভিত্তিতেই আমাদের সব কিছু করা উচিত। এবং যারা আজকে বলছে যে বিরোধী দলকে আমরা ডিপুটিস্কার দেবো, এটা তো সংবিধানে নাই, কোনো কিছুই লেখা নেই। কিন্তু সংবিধানে লেখা নেই যে বিরোধী দলকে দিতে হবে, তো কৃষিভিত্তিক দিচ্ছেন আপনারা। জুলাই সনদ স্পিডে যদি দিয়ে দেন তো বাকিগুলো কার্যকর করবেন না কেন?